তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। তাহলে আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 10 এর সিলেট বোর্ড 2020 এই অঙ্কটির সমাধান করতে চলেছি। তাহলে চলেন আমরা বেশি দেরি না করে অঙ্কের দিকে চলে যাই। অঙ্কের মধ্যে বলা হয়েছে, দেখেন, এ বস্তুটিতে কতটি ইলেকট্রন রয়েছে। তার মানে এ বস্তুটিতে কতটি ইলেকট্রন রয়েছে তার জন্য গ নাম্বার, তাহলে একটা সূত্র ইউজ করতে আমাদেরকে, Q is equals to NE, এই সূত্র। ঠিক আছে, এই সূত্রে Q হলো গিয়ে সেই Q হলো গিয়ে চার্জ। দেখেন এখানে মধ্যে আচ্ছা, এখানের মধ্যে ইলেকট্রনের চার্জ দেওয়া আছে। Q হলো গিয়ে সেই গোলকটির চার্জ। ঠিক আছে, Q হলো গিয়ে কি গোলকটির চার্জ, মানে কোন গোলক বের করতেছি, মানে কোন গোলকের ক্ষেত্রে আমরা বের করেছি সেই গোলকের চার্জ। ঠিক আছে, N হলো গিয়ে ইলেকট্রন সংখ্যা সংখ্যা এবং ই হলো গিয়ে ইলেকট্রনের চার্জ এর চার্জ। তো এই কয়েকটা জিনিস সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এই ম্যাথটি করতে হলে। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট অফ অল আমরা কি লিখব, দেওয়া আছে। ঠিক আছে, আমরা এখানে লিখি দেওয়া আছে, দেওয়া আছে। তাহলে এখানে মধ্যে কি দেওয়া আছে, এখানের মধ্যে কিউ দেওয়া আছে, কিউ দেওয়া আছে। দেখেন এইগুলোকে ক্ষেত্রে বলছে, তাহলে কিউ দেওয়া আছে আর -10। ওকে, কিউ দেওয়া আছে -10 কুলম্ব এবং ইলেকট্রনের চার্জ, ঠিক আছে, ইলেকট্রনের চার্জ কিন্তু আমাদের মুখস্থ, -1.6 × 10⁻12 কুলম্ব। এটা কিন্তু আমাদের মুখস্থ, এখানে সবসময় দেওয়া থাকবে না। n is equals to what, n বের করার কথা বলছে। তাহলে আমরা কি লিখবো, আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি, q is equals to ne, এটা আমরা জানি। অথবা এখানের মধ্যে আমাদেরকে n বের করতে হবে, তাহলে n is equals to কি হবে, q বাই e। q কত দেওয়া আছে, q দেওয়া আছে -10, ইলেকট্রনের চার্জ হলো 1.6 × 10⁻19, ঠিক আছে, -90 কুলম্ব। আচ্ছা, এখানের মধ্যে মনে হয় ভুল লিখছিলাম, -19 কুলম্ব। এটা হলো গিয়ে আমাদের ইলেকট্রনের চার্জ দেওয়া আছে। মাইনাস মাইনাস কাটা চলে যাবে। তাহলে দেখি তো আমরা ক্যালকুলেশন করে এখানের মধ্যে কি আসবে। তো যদি এখানে আমরা করি -10 বাই -1.6 × 10⁻−19, তাহলে আসবে 6.25 × 10⁻19। ওকে, কত আসলো, 6.25 × 10⁻19, এতটি। তাহলে আমরা ইলেকট্রনের সংখ্যা তো পেয়ে গেলাম, কতটি ইলেকট্রন আছে। ঠিক আছে না? তাহলে আশা করি এই ম্যাথটি সবাই অনেক ভালো করে বুঝে গেছেন। তাহলে আমরা এখন চলে নেক্সট অর্থাৎ ঘ নম্বরের দিকে মুভ করি। ঘ নম্বর দেখেন কি বলা হয়েছে। আচ্ছা, আগে এটা মিটিয়ে ফেলি। ঘ নম্বর, ঠিক আছে, ঘ নম্বর কিন্তু একটু মোটামুটি একটু ডিফিকাল্ট আছে। ঘ নম্বরে বলা আছে এ ও বি গোলক দ্বয় স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যকার বলের কি পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে এই ম্যাথটি করার আগে আমাদের সেগুলো যে অবস্থানে আছে, মানে এখন তো স্পর্শ করানো নেই, তো স্পর্শ করানো নেই এই অবস্থায় আগে এদের মধ্যবর্তী আকর্ষণ বলটা বের করে নিলেই আমাদের হয়ে যাবে। তাহলে চলেন বের করি। এটা ঘ নাম্বার করতেছি, ঘ নাম্বার করব। ঠিক আছে, আর আচ্ছা এখানের মধ্যে দেখেন, কিন্তু এখানের মধ্যে আমরা কি জানি, কোনো বস্তুর দূরত্ব, ঠিক আছে, দূরত্বের মানে যতটুকু হয় তাই তো। কিন্তু এখানের মধ্যে শুধু এতটুকু দেওয়া আছে, কিন্তু আমরা কিন্তু জানি কেন্দ্র হতে দূরত্ব, কেন্দ্র হতে কতটুকু দূরত্বে আছে, এইটা হলো আমাদের আর। কিন্তু এখানে জাস্ট শুধু মানে আমাদের বডি পার্ট থেকে দূরত্ব বলছে, কিন্তু আমাদের কেন্দ্র থেকে দূরত্ব লাগবে। তাই আমাদের এখানে ব্যাসার্ধ কিন্তু দেওয়া আছে, দেখেন ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। তো এগুলোকে যদি আমরা মিটারে নিই, তাহলে আমরা আচ্ছা প্রথমে লিখব প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে, দেওয়া আছে
দেখেন আর কত দেওয়া আছে, আর প্রথমে দেওয়া আছে 4 প্লাস 0.04 প্লাস 0.03। এগুলো আমাদেরকে কিন্তু ইউজ করতে হবে, কারণ এখানের মধ্যে একদম কেন্দ্র থেকে আমাদের দূরত্ব লাগবে, তাই 4.07, ওকে, এত মিটার এটা দেওয়া আছে। আর এবং Q1 দেওয়া আছে, Q1 কত দেওয়া আছে, -10, ওকে, -10 কুলম্ব। এবং Q2 কত দেওয়া আছে, Q2 দেওয়া আছে +31, ওকে, +31 কুলম্ব। তাহলে Q1 ও Q2 দেওয়া আছে, সুতরাং এখানে আমাদেরকে F বের করতে হবে। সুতরাং F is equals to K into Q1, আচ্ছা 301 লিখে বলতেছি, Q1 into Q2 divided by R square, R 4.07 square, তাহলে 9 into 10 to the power 9 by 31 into -10 divided by 4.07 square, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা যদি এটা করি তাহলে কত আসবে, 9 into 10 to the power 9 into 31 into -10 আর 4.07 স্কয়ার, তাহলে আসতেছে -1 কত আসতেছে, -1.68 ইন্টু 10 টু দি পাওয়ার কত, -11, ওকে, 11 নিউটন। এটা আসলে আমাদের প্রথম ক্ষেত্রের যে আকর্ষণ বল, সেটা প্রথম ক্ষেত্রে আকর্ষণ বল, ঠিক আছে। তাহলে এই হলো প্রথম ক্ষেত্রে আকর্ষণ বল। তাহলে এখন আমাদেরকে দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ স্পর্শ করানোর পর। আচ্ছা, স্পর্শ করানোর পর আপনারা কি জানেন চার্জ কি হয়? কারণ চার্জ তো অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, কারণ দুটোর চার্জ তো সেম না, ডিফারেন্ট। তাহলে স্পর্শ করানোর পর চার্জ কি হবে? স্পর্শ করানোর পর চার্জ কি হবে সেটা নির্ণয়ের একটা সূত্র আছে, আমি আপনাদেরকে বলি। আচ্ছা, প্রথমে এতটুকু, আচ্ছা বাদ দেন, আমরা ওই সাইডে করে নেব, ঠিক আছে। তাহলে প্রথম মানে এর ক্ষেত্রে স্পর্শ হওয়ার পর চার্জ নির্ণয় সূত্র Q প্রাইম ইজ ইকুয়ালস টু টোটাল চার্জ, ওকে, টোটাল চার্জ ইনটু কি হবে, আর অফ Q1, ঠিক আছে। আপনারা যদি Q1 ধরেন তাহলে আর অফ Q1 আর অফ Q1 প্লাস আর অফ Q2, ওকে, Q1 আর অফ Q2, অর্থাৎ Q1 এবং Q2 এর ব্যাসার্ধটা আমাদের নির্ণয় করতে হবে, ব্যাসার্ধটা জানতে হবে আমাদের। মানে এখানের মধ্যে দেখেন আমাদের ফার্স্ট গুলোকে ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেন্টিমিটার বা 0.03 মিটার, এবং মানে Q2 গুলোকে দিয়ে দেওয়া আছে 0.04 মিটার। তো এখানের মধ্যে আমাদের ব্যাসার্ধের ক্ষেত্রে এগুলোই বসাতে হবে। তো একটাকে যদি আমরা A গুলোক ধরি এবং একটাকে যদি আমরা B গুলোক ধরি, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল প্রথম ক্ষেত্রে, ওকে। তাহলে এখন আমরা লিখি স্পর্শ করানোর পর স্পর্শ করানোর পর কি বলা হয়েছে এখানে আমাদের, স্পর্শ করানোর পর এখানের মধ্যে যদি আমরা দেখি তাহলে টোটাল কিউ, ঠিক আছে, মোট চার্জ কত হবে গাইস, মোট চার্জ সমান দেখেন 31 - 10, মানে আচ্ছা এরকম লিখি আমরা, -10 প্লাস 31, এটাকে আপনারা ক্যালকুলেটর করে দেখেন, আপনাদের মান আসবে 21 কুলম্ব। 21 কুলম্ব, এটা লাগে আমাদের টোটাল চার্জ, মোট চার্জ, ঠিক আছে। স্পর্শ করানোর পর এদের দুইজনের ভিতরেই কিন্তু সমান চার্জ হয়ে যাবে, সেটা লাগে 21 কুলম্ব চার্জ হয়ে যাবে। তারপর আমরা লিখব, সুতরাং Q প্রাইম অফ A ইজ ইকুয়ালস টু টোটাল চার্জ, অর্থাৎ Q বাই R অফ A, ঠিক আছে। আর এর মানে A গুলোকে ব্যাসার্ধ ইনটু A গুলোকে ব্যাসার্ধ প্লাস B গুলোকে ব্যাসার্ধ, তাহলে করলে কত হবে, 21 ইনটু R অফ A কত দেওয়া, R অফ A দেওয়া হবে 0.03, ঠিক আছে, 0.03, এবং R অফ A 0.03 প্লাস 0.04,
ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে কত আসে দেখি তো, 21 ইন্টু 0.03 বাই 0.03 প্লাস 0.04 ইজ ইকুয়ালস টু আসতেছে আমাদের 9 কুলম্ব। ওকে, আমাদের চার্জ আসতেছে 9 কুলম্ব। এটা লাগে স্পর্শ করানোর পর এগুলোকে চার্জ, এবং এখন স্পর্শ করানোর পর বি গুলোকে চার্জ কত হবে, সেম কিউ ইন্টু, শুধু এখানে হবে আর অফ বি, প্রথমে আর অফ বি প্লাস আর অফ এ। তাহলে 21 ইন্টু আর অফ বি কত 0.04 এবং আর অফ বি 0.04 প্লাস 0.03। তাহলে এখন যদি আমরা এটাকে করি তাহলে কত আসবে দেখি, 21 ইন্টু 0.04 বাই 0.04 প্লাস 0.03। ওকে, দেন আসতেছে 12 কুলম্ব, 12 কুলম্ব। তাহলে এখন দেখেন স্পর্শ করানোর পর গোলকদ্বয়ের মধ্যবর্তী চার্জ আমরা পেয়ে গেছি। তাহলে কত কুলম্ব পাইছি, Q1 এত কুলম্ব 9 কুলম্ব, Q2 পাইছি 12 কুলম্ব। সুতরাং তারপর আমরা কি লিখব, সুতরাং এফ প্রাইম বের করবো না আমরা, কারণ মধ্যবর্তী বলের মধ্যেই তো পার্থক্য চাইছে। প্রশ্নটি কি বলছে, মধ্যটা কি বলের কি পরিবর্তন হবে, তার মানে আমাদেরকে আগে বলটা বের করতে হবে। তাহলে প্রথমে যদি আমরা বলটা বের করি তাহলে দেখেন বল সমান কি হবে, কে ইন্টু কিউ প্রাইম এ কিউ প্রাইম বি বাই আর স্কয়ার, ঠিক আছে, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 বাই কিউ প্রাইম এ কত, কিউ প্রাইম এ হলো 9 ইন্টু কিউ প্রাইম বি হলো কি গাইস 12, আর আর স্কয়ার কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্ব যেটা সেইটা। সো এখানে যদি আমরা আনসার করি, এটার যদি আমরা ক্যালকুলেটর দিয়ে এটার সমাধান যদি নির্ণয় করি তাহলে দেখেন কি আসে, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 10 to the power 9 into 9 into 12 by 4.07 square, তাহলে আসলো কত 5.86 into 10 to the power 10 নিউটন, এইটা আসলো। তাহলে এখন আমাদের প্রশ্নে কি বলেছে, প্রশ্ন বলছে যে এদের মধ্যবর্তী মানে কি পরিবর্তন হবে, তারপর আমরা লিখবো সুতরাং পরিবর্তন হবে পরিবর্তন কি হবে, আমরা এফ থেকে এফ প্রাইম বাদ দিলে তো আমরা পরিবর্তন পেয়ে যাব। তাহলে এফ কত, এফ দেখেন এই দুটোই কিন্তু এখানে আপনাদেরকে বিকর্ষণ বল বের হয়েছে, তাই আমাদের এখানে মাইনাসটা দেওয়া লাগবে না। ওকে, মাইনাসটা না দিলেও চলবে আর কি। তাহলে মাইনাস যদি না দিই আমরা তাহলে দেখেন 1.68 into 10 to the power 11 minus 5.86 into 10 to the power 10। তাহলে এটা যদি আমরা করি তাহলে দেখেন এখানের মধ্যে আমাদের ফাইনাল রেজাল্ট কি বের হয়, 1.68 into 10 to the power 11 minus 5.86 into 10 to the power 10। ওকে, তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট বের হলো 1.094 into 10 to the power 11 এত নিউটন। ঠিক আছে, তাহলে আশা করব আপনারা সবাই বুঝতে পারছেন এই জিনিসটা কি হবে। সুতরাং এখানে যদি আপনাদেরকে কি লিখতে হবে, লাস্টে দিয়ে কিছুটা লিখতে হবে। সুতরাং কি গোলকদ্বয়কে স্পর্শ করানো হলে গোলকদ্বয় প্রথম আকর্ষণ বা প্রথম বল থেকে এত বল কম হবে,
ঠিক আছে, প্রথম থেকে এতটুকু বল কম হবে, এটা লিখে ফেলবেন। অথবা এভাবে লিখতে পারেন আপনারা, এফ প্রাইম ইজ লেস দেন এফ, আনসার। শেষ শেষ এতটুকুই। তাহলে আজকের ভিডিওতে এটাই ছিল, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারবেন যে কোন চ্যাপ্টার থেকে কোন বোর্ড আপনাদেরকে করাবো, তাহলে আমি নেক্সট ভিডিওটি ওই বোর্ডের নিয়ে আসার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে বাই বাই।